वंदे मातरम। গাড়িটা পড়েছিল ঠিক এই জায়গাটাতে, মনে পড়ে শান্তনু? চেষ্টা করেছিল যাতে ঘুরিয়ে তুলে দেবো, মানে এতবার চাংলা পাস দিয়ে ক্রস করেছি, প্রথম নির্বিঘ্নেই চাংলা পাশে এসে পৌঁছতে পেরেছি। গালবান ভ্যালিতে 2020 সালে ভারত আর চায়নার সাথে হাতাহাতি হয়েছিল। প্যাংগং লেকের পাশে এইভাবে রান্না করছি, বুঝতে পারছো? তাই তো শান্তনু? এই যে অমিত চা করে দিল, অমিত চা নিয়ে বসছে। অমিত মনে থাকবে দেখলো সারা জীবন? ভাত কত দূর হলো গো? এই তো হচ্ছে হয়ে যাবে। এখন 2 ঘন্টা লাগে মোটামুটি, এখানে এই হাইটে 2 ঘন্টা লাগবে রান্নাতে। 2 ঘন্টা এগুলো সব মেমোরি হয়ে থাকবে, লাইফ টাইম মেমোরি। গুড মর্নিং ফ্রম লে। তো এখন ঘুরতে সময় হয়েছে সকাল 8টা 3, আর আমরা আপাতত রেডি আজকের রাইডের জন্য। আজ কোথায় যাচ্ছি না যাচ্ছি সব জানাচ্ছি। কাল ছিলাম হোমস্টেড এই রুমটাতে, আর হোমস্টেটার বাইরেটা পরিবেশ দেখো, দিনের বেলা দেখো, কালকে রাতে তোমাদের দেখিয়েছিলাম, দিনের বেলা দেখো, এই দেখো এখানেও এই হচ্ছে হোমস্টেটা। আর আজ আপাতত যাওয়ার প্রোগ্রাম আছে যেটুকু, গালবান ভ্যালি, যেটা 15 তারিখ থেকে খুলেছে, 15ই জুন থেকে। আজ হচ্ছে 21শে জুন, তো জানি না যেতে পারবো কিনা, অনেকটাই ডিস্টেন্স। আর তারপরে প্যাংগং লেক হয়ে আপাতত বাড়ির রাস্তা ধরবো। তো সব কিছু জানাবো কি হচ্ছে না হচ্ছে। আমি আপাতত রেডি, আমার লাগেজও বাঁধা হয়ে গেছে, একটা লাগেজ বাঁধতে বাকি আছে। এই হচ্ছে ব্যাপার। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, যেখানে সকাল সকাল বেরোনোর কথা সেখানে দেরি হয়ে গেল। কিছু করার নেই, কি করবো, সবাইকে নিয়ে চলতে গেলে টাইম তো একটু এদিক ওদিক হতেই পারে। তাহলে আজকের সফর শুরু করা যাক। জয় মাতা দি, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আজ আমরা এখন এখান থেকে আপাতত যাওয়ার প্রোগ্রাম যেটুকু হচ্ছে দুর্বুকে গিয়ে ঠিক করব কোন দিকে যাব, সিয়াকের দিকে হয়ে গালবান ভ্যালি যাব না প্যাংগং লেকের দিকে যাব। তো এখান থেকে মোটামুটি দুর্বুক হচ্ছে 110 কিলোমিটার রাস্তা, আর সায়ক পর্যন্ত হচ্ছে 125 কিলোমিটার। দেখা যাক কত দূর কোথায় যাই। তার আগে কারুতে তেল ভরিয়ে নেবো, ফুল ট্যাঙ্কও করে নেবো, প্লাস হচ্ছে 10 লিটার ভরে নেবো, কারণ ওইদিকে কিন্তু আমাদের তেল লাগবে। একদম মেন মোড় মাথা সোজা চলে যাচ্ছে ওইদিকে একদম কার্গিলের দিকে, আর এই সোজা হচ্ছে মানালি রোড ধরে নিলাম। একদম যাব কারু পর্যন্ত, কারু থেকে বাঁ দিকে চাংলা পাস হয়ে দুর্বুক, আর ডান দিকে হচ্ছে এয়ারপোর্ট। কালকে অনলাইনে পারমিট করিয়ে নিয়েছি, 400 টাকা করে খরচা হয়েছে। যারা আসবে লাদাখ অবশ্যই যদি কার্গিল, শ্রীনগর, কার্গিল, লে, মানালি এই রোডের উপরে থাকো, ডান দিকে কোনো পারমিট লাগে না। এই রোডের বাঁ দিকে যেতে হলে কিন্তু পারমিট লাগে। তো আমরা আপাতত 3 দিনে পারমিট করিয়েছি, আশা করি লাগবে না, আমরা হয়তো কালই বেরিয়ে যাব। তোমাদের আমি নিচে ওয়েবসাইটটা দিয়ে দেবো, এখান থেকে গিয়ে ডাইরেক্ট নিজেরা পারমিট করে নিতে পারো। এজেন্সি দিয়ে করালে আবার তারা চার্জ নেবে আলাদা করে, কোনো প্রয়োজন কিছু নেই। অনলাইনে পেমেন্ট করে দিও, একদম মানে খুব সহজ পদ্ধতি। আমি আগের 2023 এর সিরিজে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের ডিটেলস আমি পারমিট সম্বন্ধে আমি বলেছিলাম, দেখে নিও। যারা দেখতে চাইছো গিয়ে দেখে নিতে পারো ডিটেলসে। সামনের দৃশ্যটা দেখো খালি, ডান দিকের পাহাড়গুলো বরফ, মাঝের পাহাড়টায় বরফ নেই, আবার বাঁ দিকের পাহাড়টা তো বরফে বৃত্ত। লে শহরটা হচ্ছে চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝে ভ্যালির মধ্যে কিন্তু এই শহরটা বেশ বড় শহর, লাদাখের রাজধানী লে। সে প্যালেস, এটা এখানে এসেছিলাম আগে একবার, প্রথমবার যখন এসেছিলাম তখন এসেছিলাম, আর যাওয়ার নেই আপাতত। সামনে সেই 3 ইডিয়টের রেঞ্জার স্কুল, এই যে এইটাই, এই বাউন্ডারিটার ওই সাইডে, ওই যে 3 ইডিয়টের রেঞ্জার স্কুল। লে থেকে কারুতে এসে এই কারু পেট্রোল পাম্পে তেল ভরে নিলাম। টাইম হয়ে গেছে এখন 9:38, আর টোটাল 1552 টাকা তেল এলো। ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে, আর এখানে ওই 8-8.5 লিটার মতন ধরেছে। যারটা বেঁকে যাওয়ার জন্য 10 লিটার ধরলো না। এই হচ্ছে কারু পেট্রোল পাম্প, মানালি রোডে। লে থেকে বেরোনোর পর এটাই কিন্তু লাস্ট পেট্রোল পাম্প। আমাদের কারু বাজার থেকে বাঁ দিকে নিয়ে নেবো, আর ডান দিকে চলে যাচ্ছে মানালি। ডান দিকে রাস্তা চলে যাচ্ছে মানালি, আর চলে যাব সোজা উপরে চাংলা পাসের দিকে, সেই অভিশপ্ত চাংলা পাস। আমার কাছে অভিশপ্ত, মানে যতবারই আমি গেছি কিছু না কিছু ঘটেছে। দেখি এবারে আবার কি হয়। দূরে ওটা মনে হচ্ছে মোনাস্ট্রি, মনে হচ্ছে দেখো
এই রাস্তা দিয়ে আমার এক একবার যাওয়া এক এক রকমের ইতিহাস হয়ে গেছে। এই চাংলা পাসের নাম আমি সত্যি জীবনে ভুলবো না। চাংলা পাস শক্তি এখনো 2 কিলোমিটার। দুটো নতুন জিনিস দেখলাম। এক হচ্ছে কাড়ুতে জাস্ট বাঁদিকে লেফট, মানে বাঁদিকে নেওয়ার পরই, রাস্তায় ওঠার পরই চেকপোস্টে এন্ট্রি করাতে হলো। আবার এইখানে এই শক্তিতে এখানেও পারমিট দেখিয়ে এন্ট্রি করাতে হলো। মানে এই দুটো চেকপোস্ট দেখছি নতুন, আগে থাকেনি। যাই হোক, আগেও নিশ্চয়ই আরও আছে, থাকবে। চড়াই কিন্তু চাংলা পাশে কিন্তু চড়াই কিন্তু স্টার্ট হয়ে গেল। লে থেকে 60 কিলোমিটার চলে এসেছি। আর আমি এসে জানিয়েছি সেই অভিশপ্ত জায়গায়, যে জায়গাতে আমার গাড়িটা কিন্তু জলে পড়ে গেছিল। এই সেই জায়গায় চলে এসেছি, যে জায়গাতে অ্যাকচুয়ালি আমার গাড়িটা ঘটনাটা ঘটেছিল 2023 সালে। সেই অভিশপ্ত দিন, সেই জায়গা, সেই জায়গা। আমার গাড়িটা পড়েছিল কোনখানে তোমার দেখাচ্ছে, এইখানটাতে, ওইখানটায় নয়, এই জায়গাটাতে আমার গাড়িটা পড়েছিল, ঠিক এই জায়গাটাতে। মনে পড়ে শান্তনু? ও গেছে দিন কোনখানটা আটকে ছিল? ওইখানে চাকাটা, পিছনের চাকাটা এইখানটা দিয়ে ওইদিকে ও চেষ্টা করেছিল যে ঘুরিয়ে তুলে দেবো। জল বেশি ছিল, জল মানে এতটা, আর রানিং ছিল, বিশাল কারেন্ট ছিল, জলের কারেন্ট ছিল প্রচুর। তো এই জায়গাটাতে সেই ঘটনাটা ঘটেছিল আমার। তো প্রচণ্ড জলের স্রোত ছিল এবং জলও ছিল প্রচুর। তো পেছনের জায়গা আটকে যে কীভাবে পড়েছিল তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছিলে। তো এই সেই অভিশপ্ত জায়গা। বেরোচ্ছিলাম এটা দিয়ে, একবার দাঁড়ালাম, মনে পড়ে গেল বহু টাকা খরচা হয়ে গিয়েছিল। যাই হোক, সেই ব্যাপার। প্রচুর জল, মানে বরফ। একটু পরে কিন্তু আরও জল বেড়ে যাবে, যত বেলা হবে জল কিন্তু বাড়বে। যাই হোক, চলো এখান থেকে আর 8-9 কিলোমিটার হচ্ছে চাংলা পাস। বাকি একদম চাংলা পাসে গিয়ে দাঁড়াবো। তারপর ওই জায়গাটা থেকে যে কী করে আমি গাড়িটা নিয়ে গেছি, বেশি দূর আনতে পারিনি, রাস্তার পাশেই রেখে দিয়েছিলাম। সেই জায়গাটা হয়তো চিনতে পারবো না। তো রাস্তার পাশেই সারা রাত ছিল। তারপরে এক ব্যক্তি ব্যাঙ্গালোরের, তার 4 হুইলারে আমাকে নিয়ে গিয়ে দুর্বুকে ছেড়ে দিয়েছিল। দুর্বুকে একটা হোমস্টেতে ছিলাম। তারপরের দিন সকালে আবার টোয়িং গাড়ি নিয়ে এসে টোয়িং করে গাড়িটাকে লে সার্ভিস সেন্টারে নিয়ে যাই। তারপরের কাণ্ড তো জানো তোমরা, ভিডিও দেখলে সব জানতে পারবে। সেই দিনের, সেই রাতের কাহিনী সত্যি মনে পড়লে আতঙ্কে একদম, মানে সেই আতঙ্ক আবার মনে পড়ে যায়। সেই রাতটা, সেই দিনটা আমি কোনোদিনও ভুলবো না। আসলে দেরি হয়ে যাওয়ার জন্য জল প্রচণ্ড বেড়ে গিয়েছিলো, সেই জন্য এখানে এতটা জল হয়ে গেছিলো, গাড়িটা পার করা একটু অসম্ভব হয়ে গিয়েছিলো। তারপরে সেই পরের দিনেরও কাহিনী সত্যি, মানে গাড়িটা ঠিকঠাক করে একটু বেলাও হয়ে গেছিলো। তারপরে যাই হোক, জল সেদিন কম ছিল, পেরিয়ে গিয়েছিলাম গাড়ি, সেই খারাপ গাড়ি নিয়ে, ঠিকঠাক হয়নি। কিন্তু চড়াই রাস্তায়, মানে পাশে এত তুষারপাত আর পুরো কুয়াশায় ঢেকেছিল, মানে একদম অন্ধকার, কিছু দেখতে পাওয়া যাচ্ছিলাম না। তার সাথে সাথে তুষারপাত আর সেরকম ঠান্ডা, মানে জীবন বেরিয়ে যাওয়ার জোগাড়। ওইভাবে আমি চাংলা পাস গেছি। আর প্রথমবারে তো ওইধার থেকে উঠছিলাম, মানে প্যাঙ্গাং লেক থেকে হয়ে এদিকে আসছিলাম। তো ওখানে আমার গোপ্রো ম্যাক্সটা ক্যামেরাটা পড়ে যায়। তো 10 কিলোমিটার চলে গিয়েছিলাম, আবার ব্যাকে গিয়ে রাস্তার ধারে পেয়ে গিয়েছিলাম। সেই এক কাহিনি। আর গত লাস্ট 2023-এর হচ্ছে বহু টাকা আমার রিপেয়ার করতে খরচা হয়ে গেছিলো। এই হচ্ছে চাংলা পাসের কাহিনি। সেই জন্যই চাংলা পাস নামটা শুনলে আতঙ্ক এসে যায়। বাঁদিকে পাহাড়ের শাড়িটা দেখো একদম। আর ওই 1-2 কিলোমিটার মনে হয় চাংলা পাস চলিয়ে এসছি। টাইম হয়েছে 11:22। আর এবারই প্রথম নির্বিঘ্নে চাংলা পাস এসে পৌঁছালাম। চাংলা পাস সেভাবে কোনোদিন সেভাবে ছবি তোলা হয়নি। এই হচ্ছে চাংলা পাস। (17,688 ফুট উচ্চতা, 17,688 ফুট উচ্চতা। হচ্ছে চাংলা পাস। একটা ছবি তুলবো।
পার? মানে এতবার চাংলা পাস দিয়ে ক্রস করেছি, প্রথম নির্বিঘ্নে এই চাংলা পাস এসে পৌঁছতে পেরেছি। তো এই হচ্ছে চাংলা পাসের, আর এই হচ্ছে চাংলা বাবা কি মন্দির, এটা আর যাচ্ছি না, একবার গিয়েছিলাম। আর এই হচ্ছে চারপাশের পরিবেশ, মানে পাহাড়গুলো দেখো বরফে ভর্তি হয়ে আছে একদম, সত্যি অসাধারণ লাগছে। তো চাংলা পাস থেকে এবার নেমে যাচ্ছি। এখান থেকে দুর্ভোগ 32 কিলোমিটার মতো, দুর্ভোগে গিয়ে দাঁড়াবো, কিছু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আবার এগোবো। এখানে দেখো সালতাক যে লেকটা আছে ছোট্ট মতো, পুরো বরফে জমে গেছে একদম, পুরো উপরের স্তরটা পুরো বরফ, নিচে জল। এবার গেলে হতো। চলে এলাম দুর্ভোগে, টাইম হয়েছে এখন 12:31 আসে। পৌঁছালাম দুর্ভোগের মোড়ে, একদম এই মোড়, এই সোজা চলে যাচ্ছে প্যাংগং লেক, আর এইদিকে চলে যাচ্ছে তোমার হচ্ছে সায়কের দিকটা। দুর্ভোগ থেকে লাঞ্চ করে ওই ফ্রায়েড রাইস নিয়েছিলাম, 170 টাকা করে প্লেট। সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তবে গালবান ভ্যালির দিকে গেলাম না। গালবান ভ্যালি এখান থেকে 120 কিলোমিটার মতো দুর্ভোগ থেকে, বাঁ দিকে যেতে হবে সায়কের দিকে, পারমিট করা আছে, তাও গেলাম না। তো যারা যেতে চাইছো গালবান ভ্যালি, গালবান ভ্যালি ব্যাপারটা একটু বলে দিই। গালবান ভ্যালি হচ্ছে 2020 সালে ভারত আর চায়নার সাথে হাতাহাতি হয়েছিল। ওখানে প্রায় ভারতীয় 20 জন সৈনিক শহীদ হয়েছিল। তো সেই হিসেবে এখানে একটা স্মৃতিসৌধও তৈরি হয়েছে। পরবর্তীতে যখন স্মৃতিসৌধ তৈরি হবে তখন নয় আসা যাবে। আর আপাতত গালবান ভ্যালি যারা যেতে চাইছে দুর্ভোগ থেকে বাঁদিকে চলে যাবে, পারমিট করিয়ে নিও। পারমিট করিয়ে বাঁদিকে সায়ক থেকে ডান দিকে সায়ক রিভারে গা ধরে ধরে রাস্তা আছে, চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার সমস্ত কিছু ম্যাপ বা প্ল্যানিং সমস্ত কিছু ছিল। চললাম প্যাংগং লেকের দিকে। আজকে প্যাংগং লেকে কোথাও একটা জায়গায় থাকবো, দেখা যাক কোথায় থাকা যায়। তো তারপরে কালকে যতটা সম্ভব মানালির দিকে রওনা দেবো, যতটা পারি। যদি মানালি পর্যন্ত জানি না যেতে পারবো কি না, চেষ্টা করব। লুকুং, আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে, এখান থেকে হচ্ছে ফার্স্ট ভিউ হওয়া হচ্ছে প্যাংগং লেক। প্যাংগং লেকের প্রথম হচ্ছে দৃশ্য এখান থেকে দেখা যায়। প্যাংগং লেকের কালার খালি দেখো। এখান থেকে কিন্তু হোমস্টে বা বিভিন্ন তোমার কটেজ বা তোমার ওই টেন্ট সমস্ত কিছু থাকার ব্যবস্থা আছে, প্রচুর রেট এখানে। আর একটু সামনের দিকে এগিয়ে যাবো। 2022 সালে এখানে ছিলাম, একটা কটেজে ছিলাম। তো সেবারে ছিলাম, আর 2023 সালে থাকিনি, সোজা চলে গিয়েছিলাম। আর গত বছর এই সাইডে আসিনি। তো প্যাংগং লেকে দুবার, এটা নিয়ে আমার 3বার হলো প্যাংগং লেকের ধারে আসা, 3বার। তিনটে 26 আর চলে এলাম মেরাক। লে থেকে 174 কিলোমিটার বাইক রাইড করে। আর এই মেরাকই দেখি, ভাবছি আজকে নাইট স্টে করে যাবো, দেখি এরা কি বলে, তারপরে ডিসিশন নেবো। তো লেকের ধারে, এই প্যাংগং লেকের ধারে এক নাইট কাটাবো, এরকমই ইচ্ছা। এখন ঘড়িতে বাজে 5:08। তো এসি এই তাঁবু নিয়ে নিয়েছি একটা, আজকে তাঁবুতে থাকছি। আমাদের এই গাড়িগুলো এখানে রাখা আছে, আর সামনে এই যে প্যাংগং লেকের ধারেই কিন্তু একদম, দেখবে তোদের দেখাই, যাবো একটু পরে, ওখানে যাওয়ার ইচ্ছা আছে। দেখো একদম লেকের ধারে, এই যে লেকের ধারেই কিন্তু একদম এরকম তাঁবু নিয়ে নিয়েছি। তো সন্ধে হলে তারপরে রান্না টান্না করবো, খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়বো। আজকে কালকে অনেকটা রাস্তা যেতে হবে, মোটামুটি ধরতে পারো। আমরা কাল থেকে বাড়ির রাস্তা ধরবো আর কি। আর যাবো একটু পরে ওখানে ফটো তুলতে। এই সময় বিকালের দিকে একটু ছবি তুলবো, তারপরে কালকে সকালেও ছবি তুলবো।
এই হচ্ছে ব্যাপার, একটুতে হাঁপিয়ে যাচ্ছি, এত হাইটে আছি। এবার লেকের ধার দিয়ে যাচ্ছি, এই হচ্ছে আমাদের হোমস্টে বা তাঁবু আর কি, ওইখানে তাঁবুতে আছি আজকে, এই লেকের মধ্যেই বলতে পারো, প্যাংগং লেকে। চলে এসছি একদম প্যাংগং লেকের ধারে, একদম। হ্যাঁ দেখো, প্যাংগং লেকের ধার দিয়ে বাইক চালাচ্ছি। এখন বাজে 5:30 মনে না, 5:30, পৌনে 7টা। পৌনে 7টা। ও, পৌনে 7টা বাজে। এখন রোদ রোদ খালি দেখো বাইরে, কি রোদ। আর এই যে আমরা চা নিয়ে বসে পড়েছি 3 মূর্তিতে, আর আমাদের এদিকে রান্না চলছে। রান্নাটা দেখো, ওইদিকে রান্নাটা দেখাও। মাথা ভাত চাপিয়ে দিয়েছে, প্যাংগং লেকের পাশে এইভাবে রান্না করছি, বুঝতে পারছো তো। এইগুলো সারা জীবন থেকে যাবে, সারা জীবন এইভাবে। এই যে প্যাংগং লেকের পাশে রান্না করে খাওয়া, তাই তো শান্তনু? একদম। হ্যাঁ, এই মেমোরিগুলো সারা জীবন থেকে যাবে। এই যে আমাদের ঘেরা হয়েছে, হাওয়া দিচ্ছে বলে আমরা হাঁড়িতে সব দিয়ে দিয়েছি, ডিম, ডাল, আলু সব। আর এই যে প্যাংগং লেকে এখনো সন্ধ্যা হয়নি, 7:30, পৌনে 7টা বাজছে। আর অমিত, এই যে অমিত চা করে দিল, অমিত এই চা নিয়ে বসছে। অমিত, মনে থাকবে তো এগুলো সারা জীবন? মোটামুটি কালকে বাড়ি ফিরবো, তাই তো? ও কি আমেজ নিয়ে খাচ্ছে, ঠান্ডা মানে বাড়িতে বর্ধমানে 45 ডিগ্রি টেম্পারেচার, আমরা এখানে মোটামুটি এখানে এখন -2-3 হবে। তো এই হচ্ছে পরিবেশ চারপাশে। কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব আশা করছি। ভাত কত দূর হলো গো? এই তো হচ্ছে হয়ে যাবে। কি করেছো? এই তো মেনু চলছে, ডাল আছে, ডিম, আলু। আমার পালা পড়েছে রান্না। এখন 2 ঘন্টা লাগে মোটামুটি এখানে, এই হাইটে 2 ঘন্টা লাগবে রান্নাতে, 2 ঘন্টা। অনেকক্ষণ চালিয়েছি, 8 ঘন্টা হয়ে গেল। প্রেসারে হলে হয়ে যেত, কিন্তু প্রেসারটা ছোট হয়ে যায়। আর এই যে চাল হয়ে আছে, চলছে রান্না। এগুলো সব মেমোরি হয়ে থাকবে, কিন্তু যাই বলো, লাইফ টাইম মেমোরি। এখন 8টা বাজছে, এখনো এখানে আলো, রাত্রি 8টা।